লা ইয়াযালুন নাসু বিখাইরিন মা লাম ইয়াতাহাসাদু। যতক্ষণ পর্যন্ত মানুষ হিংসা করে না ততক্ষণ মানুষকে আল্লাহ তাআলা বরকত দান করবে, কল্যাণ দান করবে। হিংসা করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বরকতকে উঠায় নেবে, অকল্যাণ শুরু হয়ে যায়। কি শুরু হয়ে যায়? অকল্যাণ, বরকত হয় না। অনেক কষ্ট করেন কিন্তু কোনো দিক থেকে লাভ হচ্ছে না, এমন আমাদের হয় না? বুঝতে হবে আমার অন্তরে হিংসা জমে গেছে। হিংসা দূর করলে আল্লাহ তাআলা বরকত দিবে, কল্যাণ দান করবে ইনশাআল্লাহ। সংক্ষেপে বলে সামনে যাচ্ছে কি হবে? 5 নাম্বার, নবীজি বলেন যে লোকটা হিংসা করে এই লোকটাকে আল্লাহ সব সময় পেরেশানিতে রাখবে, টেনশন মোটে কমবে না। কথা বলেন এমন হয় না? বিভিন্ন কারণে টেনশন হয়, কিন্তু টেনশনের একটা এটাও কারণ কাউকে হিংসা করা। কাউকে হিংসা করলে তো তাকে নিয়ে মনের ভিতরে জল্পনা কল্পনা করতে হয়, তাই না? এই জন্য সব সময় চিন্তা করতে হয়। নবীজি বলেন যে লোকটা হিংসা করে সব সময় টেনশনে থাকে, চিন্তাগ্রস্ত থাকে। প্রিয় ভাইরা আমার, 6 নাম্বার, যে লোকটা হিংসা করে দুনিয়ার কোনো মানুষ তাকে পছন্দ করে না। আপনাদের কি বিশ্বাস হয় না? মিলিয়ে নেবেন। আমরা তো বুঝি কার মনে হিংসা অহংকার কতটুকু কি আছে, তার চাল চলন কথাবার্তা ভাবে বোঝা যায় কি যায় না ভাই? দেখবেন যারা হিংসা করে এরা নিজেরা অনেক বড় মনে করে, কিন্তু বাস্তবে এই লোকটারে কেউ ভালোবাসে না, কেউ পছন্দ করে না। সবার মাঝখানে আল্লাহ তাআলা এর পরিচয় প্রকাশ করিয়ে দেয়। কম বেশি সবাই বোঝে এই লোকটা মারাত্মক হিংসুটে। কথা বলেন ঠিক না? প্রিয় ভাইরা আমার, 7 নাম্বার, নবীজি বলেন আল্লাহ তাআলার রহমত তার থেকে উঠায় নেওয়া হয়। আল্লাহ তাআলার রহমত ছাড়া ধরে বলেন আমরা কেউ বাঁচতে পারি না। আমাদেরকে সব কিছু দান করেন কে? तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, नेमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पाँव तक तेरे सनाअत सो दिया, देखने को आंखें देकर बोलने को लब दिया, देखने को आंखें देकर बोलने को लब दिया। বলেন তো আমাদেরকে সব কিছু দান করেন কে? আল্লাহ। নবীজি বলেন কেউ যদি হিংসা করে, অহংকার করে, আল্লাহ তাআলার রহমত তার থেকে দূরে সরে যাবে। 8 নম্বর, সর্বশেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে সব সময় নারাজ থাকে, নাখুশ থাকে। জোরে বলেন আল্লাহ তাআলার নারাজি নিয়ে দুনিয়াতে বেঁচে থাকা সম্ভব না। আল্লাহ তাআলার অখুশি নিয়ে কিয়ামতের দিন কেউ যদি দাঁড়ায় তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় হবে না। এইজন্য কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার, ওয়ারিদওয়ানুম মিনাল্লাহি আকবার। এই দুনিয়াতে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর খুশি। কারো উপর যদি রব খুশি হয়ে যায় বুঝতে হবে এই লোকটা সবচেয়ে বড় নিয়ামতে অন্তর্ভুক্ত আছে, নিয়ামতে ডুবে আছে। ধরে বলেন ঠিক না? কিন্তু কারো উপরে আল্লাহ যদি একবার রাগ হয়ে যায় তাহলে পৃথিবীর সব সম্পদের মালিক হওয়া সত্ত্বেও আল্লাহ যেহেতু তার উপরে রাগ হয়ে আছে, এই লোকটা মরতে দেরি, জাহান্নামে যেতে দেরি হবে না, ঠিক না? এই জন্য নবীজি বলেন 8 নম্বর, কেউ যদি হিংসা করে রব তার উপরে সব সময় রাগ থাকে। আমার ভাইরা, এই 8টা ক্ষতি হয় হিংসা করলে। এবার আপনারা বলুন তো আমাদেরকে হিংসা করা উচিত? কথা বলেন, হিংসা করা উচিত। আজকে আলোচনা সংক্ষেপ করে দিব, মেহেরবানি করে খেয়াল করে শুনবেন। এই পয়েন্টটা বা এই হিংসা, আমরা যারা মানুষ, রক্তে মাংসে, আমাদের কম বেশি এই হিংসা মাঝে মাঝে কিন্তু এসে যায়। আমি যে আপনাদের সামনে বক্তব্য দিচ্ছি এই জন্য আমার যে হিংসা নাই, বিষয়টা এমন না। প্রত্যেকটা মানুষের অন্তরের ভিতরে হিংসা
কম বেশি আছে, চলে আসে শয়তানের ধোঁকা। কিন্তু আমাদের এটার থেকে পরিপূর্ণ বাঁচার দরকার আছে না ভাই? ভালো করে শুনবেন, এই জমিনের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নাফরমানি শুরু হয়েছে হিংসার মাধ্যমে। যারা বলেন কিসের দ্বারা? শুধুমাত্র এই জমিনে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানেও আল্লাহর নাফরমানি সর্বপ্রথম শুরু হয়েছে হিংসার দ্বারা। আবার কথা কি বুঝতেছেন? দুনিয়ার সর্বপ্রথম নাফরমানি হয়েছে কিসের কারণে? আসমানের সর্বপ্রথম নাফরমানি কিসের কারণে? দুনিয়ার নাফরমানি কোনটা? ওরা ভুললে দেখবেন কিছুদিন পরে জুমার বয়ানেও আলোচনা হবে। আপনারা জানেন আদম নবীর সন্তান ছিল অনেক, কেউ বলেছেন 100। কত? 100। আমার ভাইরা, আল্লাহ তাআলা যেহেতু ওই সময় কোনো মানুষ ছিল না, শুধু আদম নবী এবং তার সন্তান ছাড়া আর কেউ ছিল না। শুধু আদম এবং হাওয়া এবং তাদের সন্তান ছাড়া পৃথিবীতে কোনো মানুষ নেই। আপনারা সবাই জানেন এই জন্য আদম নবীর সন্তান হতো একসঙ্গে দুইটা। কয়টা? দুইটা। একটা ছেলে একটা মেয়ে, এক জোড়ায় একসঙ্গে জন্ম হতো একটা ছেলে একটা মেয়ে। এখনো হয় না? এখনো কিন্তু হয়। কখনো জমজ দুই ভাই হয়, কখনো জমজ দুই বোন হয়। আবার মাঝে মাঝে আল্লাহর কি কারিশমা, একসঙ্গে জমজ হয়েছে কিন্তু দুইটা ভাইরা, একটা ভাই একটা বোন। এমন আছে না? আদম নবীর এমন হতো যেহেতু অন্য কোনো মানুষ নাই, এই জন্য রব্বুল আলামিনের ঘোষণা হলো আদম আগের যে পেয়ার, প্রথম যে দুইজন সেখান থেকে ছেলে বিয়ে করবে পরের মেয়েকে, আর পরের যে দুইজন সেখান থেকে মেয়ে বিবাহ করবে হলো আগের ছেলের সাথে। বুঝে আসছে? আগের ছেলে পরের বারের মেয়ে, এইবারের মেয়ে আগের বারের ছেলে। বুঝে আসছে? আপনারা জানেন হাবিল কাবিলের ঘটনা। আমার ভাইয়ের আকলিমা বড় সুন্দরী, কাবিলের সাথে একসঙ্গে জন্ম নিয়েছে। বিবাহের সময় হয়ে গেল, কাবিল বলে আমি আমার বোন আকলিমা অনেক সুন্দরী, আমি একে বিবাহ করব, আমি অন্যকে বিবাহ করব না। আদম আলাইহিস সালাম বললেন তোমরা দুই ভাই আল্লাহর সামনে কুরবানি পেশ করো। হাবিল পেশ করেছে, আবিলও পেশ করেছে। আমার ভাইয়ের ওই জামানায় কুরবানির সিস্টেম হলো কেউ যদি পাহাড়ের উপরে কুরবানির জিনিসগুলি রাখতো, রব্বুল আলামিন আসমান থেকে একটা আগুনের গোলা দিয়ে ধ্বংস করে ফেলতো। যার কুরবানি কবুল হবে তারটাই আগুন এসে ধ্বংস করবে। বুঝে আসছে? আর যারটা কবুল হবে না, আসমান থেকে আগুন এসে তারটা ধ্বংস হবে না। আমার ভাইরা, হাবিল এবং কাবিল দুইজনে কুরবানি পেশ করেছে। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করেছেন, কাবিলেরটা কবুল করেন নাই। সঙ্গে সঙ্গে হাবিল বলে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথাটা অনেক দামি, অনেক দামি, ভালো করে বুঝবেন। এত দামি বলেছেন আদম নবীর সন্তান হাবিল। কথা ঠিক না? কিন্তু মহান রবের কাছে এটা এত বেশি পছন্দ হয়েছে, আমাদের আল্লাহ শ্রেষ্ঠ কিতাব কোরআনে হাবিলের কথাটা হুবহু নকল করে দিয়েছে। হাবিল বলেছে ইন্নামা নিশ্চয়ই ইয়াতাকাব্বালুল্লাহ, আল্লাহ কবুল করেন, মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কুরবানি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথাটা দামি কি দামি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। ও কাবিল, তোর মনের ভিতরে হিংসা, অহংকার, তুই আল্লাহর বিধান মানিস না। আব্বাজান আদম বলেছে কুরবানি দেওয়ার জন্য, তুই কি জানিস না তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই, তার কুরবানি আল্লাহ কবুল করবে না। আর যার অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত, ভালোবাসা, তাকওয়া আছে, একমাত্র আল্লাহ তার কুরবানি কবুল করবেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কাবিলেরটা কবুল হয় নাই। যখন কুরবানি কবুল হয় নাই, ভালো করে বুঝবেন হিংসা কাকে বলে। আর একজনের ভালো সহ্য হয় না। দেখেন তো মেলে কিনা? এই যে হাবিলেরটা কবুল হলো, ওর ভালো হলো, ঠিক না? কাবিলেরটা কবুল হয় নাই, ওর ভালো হয় নাই। যে
দেখো যেহেতু হাবিলের ভালো হয়েছে, কাবিল হাবিলের ভালো সহ্য করতে পারে নাই, আর ভালো সহ্য করতে না পারাকে কি বলে? আমার সাথে কথা বলতে হবে, কি বলে? হিংসা। কারো ভালো সহ্য না করতে পারা, বুঝতে হবে অন্তরে হিংসা। আবার হাবিল সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের দিকে মনোনিবেশ করেছে। হাবিল হিংসা করে চিন্তা করে, ওরটা কেন হলো, আমারটা কেন হলো না, ওরে আর বেশি দিন দুনিয়াতে বাঁচিয়ে রাখা যাবে না। পাহাড়ের উপর থেকে বিশাল একটা পাথর মেরে সর্বপ্রথম পৃথিবীতে নাফরমানি শুরু করেছে, মরার মাধ্যমে হত্যা করে ফেলে। হাবিলের মাথায় যখন পাথর পড়েছে, মাথা ফেটে মারা গিয়েছে। আমার ভাইয়ের আওয়াজ দিয়ে বলুন তো, পৃথিবীর সর্বপ্রথম নাফরমানির মূলে কি? হিংসা। কথা বুঝতেছেন? এই দুনিয়ার সর্বপ্রথম নাফরমানির মূলে হলো হিংসা। ঠিক তেমনি ভাবে এই ঘটনা সবাই জানেন, বিস্তারিত বলবো না। ঠিক তেমনি ভাবে আসমানের সর্বপ্রথম নাফরমানি হয়েছে হিংসার দ্বারা। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ। ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমি তাফসীর ঘেটে যেটা বুঝলাম, ইবলিসের অন্তরের ভিতরে শুধু অহংকার ছিল না, ইবলিসের মনের ভিতরে আবার হিংসাও ছিল, অহংকারীও ছিল, হিংসুকও ছিল। কথা ঠিক কিনা? ঠিক। সবাই তো ঠিক বলেছেন। আসুন কোরআনে কি বলা হয়? ইবলিসের অন্তরের ভিতরে হিংসাও ছিল, অহংকারও ছিল। অহংকার কেমনে? আদম নবীকে যখন বানানো হবে, অহংকার বলা হয় অন্যের তুলনায় নিজেকে দামি মনে হয়। মনে আছে? অহংকার ধরে বলেন কাকে বলে? সবাই বলে